আচ্ছা, তোমার মায়ের, তোমার বাবার বা তোমার ঠাকুমার বা তোমার দাদুর যদি বার্ধক্য ভাতা থাকে না, তার স্ট্যাটাস কী করে চেক করবে? কী করে জানবে যে তোমাদের বার্ধক্য ভাতার আপডেটটা কী? সেটা অ্যাপ্রুভ হয়েছে না অ্যাপ্রুভ হয়নি? বা তোমরা টাকা পাচ্ছো? কত মাসের টাকা পেয়েছো? তার বেনিফিশিয়ারি আইডি কোনটা? তো এটা খুব সহজেই একটা ফোনের মাধ্যমে তুমি খুব সহজেই দেখে ফেলতে পারবে। কীভাবে দেখবে চলো আজকের ভিডিওতে দেখিয়ে দিই। চলো। আচ্ছা, প্রথমেই তোমাকে ফোন থেকে ক্রোমটা ওপেন করে নিতে হবে। ক্রোমটা ওপেন করার পর এখানে লিখবে জয় বাংলা। এখানে জয় বাংলা সিলেক্ট করার পর এখানে সার্চ করবে জয় বাংলা, তারপর যে প্রথম পোর্টালটা আসবে এই পোর্টালটায় ক্লিক করবে। আচ্ছা, পোর্টালটা খোলার পর এখান থেকে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে ক্লিক করবে। তার আগে দেখে নেবে যে ফোনটা ডেস্কটপ মোডে আছে কি। যদি ডেস্কটপ মোডে না থাকে ফোনটা ডেস্কটপ মোডে করে নেবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবে। এটা ক্লিক করার পর তারপর এখান থেকে এই যে স্কিম অপশানটা, এই স্কিমে অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাবে এখানে বিভিন্ন রকম যে সমস্ত সরকার যে সমস্ত পেনশন দেয়, সেই পেনশন বা ভাতা দেয় সেগুলো এখানে দেখতে পাবে। এখানে নিচে স্ক্রোল করে দেখবে এখানে WCD ওল্ড এজ পেনশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে নিচে সার্চ ইউজিং আছে, সার্চ ইউজিং অপশানটায় ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ডের 3টে অপশান আছে। 3টে অপশানের যে কোনো একটি দিয়ে তুমি এখানে সার্চ করে নিতে পারবে। তোমার যে বার্ধক্য ভাতা আছে সেই স্ট্যাটাসটা তুমি চেক করতে পারবে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সিলেক্ট করে নেবো, তোমরা আধার কার্ড দিয়েও সিলেক্ট করতে পারো, বেনিফিশিয়ারি আইডি দিয়েও সিলেক্ট করতে পারো। তবে একটা কথা এখানে বলে রাখি, বেনিফিশিয়ারি যে আইডি সেটা তুমি এখান থেকে পাবে না, তুমি কোথায় পাবে সেটা আমি তোমাকে দেখে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবো, লিখবে। তারপর এখান থেকে যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা ভালো করে এখানে লিখে দেবে দেখে দেখে। তারপর ক্যাপচার কোডটা লেখার পর এখানে সার্চ অপশানটা যেটা আছে সার্চ অপশানে ক্লিক করে দেবে। আচ্ছা, সার্চ অপশানে ক্লিক করার পর তোমার যে বার্ধক্য ভাতা রয়েছে তার স্ট্যাটাসটা তুমি সম্পূর্ণ দেখতে পাবে। এখান থেকে তুমি দেখতে পাবে এখানে তোমার যে বার্ধক্য ভাতার যে বেনিফিশিয়ারি আইডি সেটা এখান থেকে দেখতে পাবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে যে বেনিফিশিয়ারি আইডিটা আছে এটা তোমরা কোথাও একটা লিখে রাখো, কারণ যখন বার্ধক্য ভাতার যে টাকার পরিমাণটা বাড়বে, যদি নতুন করে কোনো রকম অ্যাপ্লিকেশন করতে হয়, সেক্ষেত্রে এই বেনিফিশিয়ারি আইডিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা কোথাও লিখে রাখো। তারপর তুমি এখান থেকে অ্যাপ্লিকেন্টের নেম দেখতে পারবে, তার অ্যাড্রেস দেখতে পারবে, তার কারেন্ট স্ট্যাটাস কী দেখতে পারবে। তারপরে খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে তুমি কারেন্ট স্ট্যাটাসটা দেখে নিতে পারবে যে তার বর্তমান যে তার বার্ধক্য ভাতার যে কারেন্ট স্ট্যাটাস তার কী আছে, সেটা অ্যাপ্রুভ আছে না পেন্ডিং রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবে। তারপর তুমি এখান থেকে তার পেমেন্ট স্ট্যাটাসটাও দেখে নিতে পারবে, যদি ইচ্ছা করো তো এখান থেকে পেমেন্ট স্ট্যাটাসটাও দেখে নিতে পারবে যে কোন কোন মাসে টাকা পেয়েছে, কোন কোন মাসে টাকা পায়নি। আচ্ছা, ভিডিওটা খুব ইনফরমেটিভ লাগলো তো? এরকম ইনফরমেটিভ ভিডিও তো আরও পেতে হবে, তার জন্য পেজটাকে ফলো করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পেজটা সাবস্ক্রাইব করে দাও।